2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম, শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, এবং আর কোনো পরামর্শ অথবা কোনো ধরনের সংযোজন বিযোজন সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে। তারা এসছেন, আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি সেটা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে, এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই পর্যন্ত আপনারা যদি আর কিছু বলার থাকে, আমার মনে হয় যে ওখানে আমাদের না, আমরা এইটুকুন পর্যন্ত একটু আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। আপনাদের অন্যান্য কোনো বিষয় যদি প্রাসঙ্গিক কোনো পরামর্শ প্রশ্ন থাকে, সেটা আমাদের আইজুল হক হুজুর আছেন, মামুনুল হক হুজুর আছেন, আমাদের পীর সাহেব হুজুর আছেন, আমাদের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর আছেন, ওনাদের কাছে আপনারা আর কোনো কিছু যদি জানতে চান জানতে পারেন। হ্যাঁ, কি বলছেন সেটা আপনারা বলতে পারেন, সেটা বলতে পারেন। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আর বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হুজুররা এখানে আসছেন এবং আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তা আছেন, তার সাথে কথা বলতে। সেটা আপনার অন্য কোনো প্রসঙ্গ যদি থাকে, আমি তো বললাম পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে আপনাদের কাছে বিস্তারিত বলা যাবে। হ্যাঁ, এই রিপোর্টেও এখন পর্যন্ত তৎকালীন গতিশীল এলাকার যিনি ডিসি ছিলেন নজরুল ইসলাম, তাকে আসামি করা হয়নি। এটা ঠিক কেন, মানে কি কারণে? আপনি বলছিলেন যে এখানে তদন্ত হচ্ছে বা হবে, অথবা খসড়ায় কেন তাদের নামটা আসবে? এইটার প্রশ্নের জবাব আপনারা কোর্ট থেকে নেবেন। কে আসামি হবে, কে আসামি হবে না, সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়, এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। এখন পর্যন্ত এই তদন্ত যতটুকু চলেছে, আপনারা তো খোঁজ খবর রাখছেন, মনিটরিং করছেন, এবং খসড়া একটা রিপোর্ট আসছে। অফেন্স এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং, এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। আপনি একদম পরিকল্পিতভাবে
হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5 তারিখে 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে না, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। এই তদন্ত এবং বিচারের মধ্যে দিয়ে কি ৭৭ হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছেন তার প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে কিনা, নাকি এটা পরবর্তীতেও এটা নিয়ে? শোনেন, আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। এখানে একটু আমি কারেকশন দিচ্ছি, সেটা হলো যে আসলে একটা বিষয় আমি একটু অ্যাড করি আমার প্রসিকিউশন টিমের সাথে, ইনভেস্টিগেশন যে আমাদের কোঅর্ডিনেটর, এই ইনভেস্টিগেশনটার ধরনটা হচ্ছে এরকম যে ইনভেস্টিগেশন এজেন্সি যে ইনভেস্টিগেশনটা করে, বিশেষ করে এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে হেফাজতের প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের সাথে ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা যথাসময়ে তাদেরকে অবহিতও করেছি, এবং প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের যারা তদন্ত কাজে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে এরকম প্রসিকিউটরও কিন্তু আমাদের তদন্ত সংস্থায় নিয়োজিত ছিল, তারাও সার্বক্ষণিক এগুলি দেখভাল করেছেন। এবং বলতে পারেন আপনি এটা যে ইনভেস্টিগেশনের মধ্যে আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ এখানে দেখছেন আমাদের হেফাজতে ইসলামের, তারা প্রত্যেকটা কর্মকাণ্ড সবসময় তারা খোঁজখবর নিয়েছেন, আমাদের প্রসিকিউশনের সদস্যরা তাদের সাথে ছিলেন, তারাও যখন যেভাবে আমাদের কাছে পরামর্শ চেয়েছেন আমরা সেভাবে পরামর্শ দিয়েছি। চলতি সপ্তাহে কি দাখিল হচ্ছে? আমরা খুব আশাবাদী যে আমরা আজকে আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বললাম, রিপোর্টের খসড়া সম্পর্কিত তাদের সাথে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম। এটা আপনারা জেনে থাকবেন যে যখন কোনো পুলিশ রিপোর্ট আসে, এটি কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের শহীদ স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা মত বিনিময় আমরা করে থাকি। এই কারণে আমাদের তদন্তের স্বচ্ছতার স্বার্থে যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়, যেমনটা আপনি বললেন যে কোনো আসামি এর মধ্যে বাদ পড়ে যায় কিনা বা তাদের ইনভলভমেন্ট ছিল কিনা, আমরা একটা কথায় শেষ কথাটা বলি যে আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম, ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। আমি খুব আশা করছি যে আগামী 21 তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এর মধ্যে আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বললাম, ওনাদেরকে পরামর্শ দিলাম যে এর মধ্যে যদি তাদের কোনো আরও ফার্দার কোনো এভিডেন্স থাকে, পরামর্শ থাকে, তারা যেন আগামী 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে যাতে আমাদেরকে বিষয়টা হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন না বলি, এটা সহজ হয়, কারণ হচ্ছে আমরা আপনাদের একটু আপনাদের কাছে একটু অনুরোধ, আমাদের অনেক আসামি এখানে আছে, এমন আসামি আছে তারা হয়তো এখনও গ্রেফতার হয়নি। আমরা যদি নামটা প্রচার করি, প্রকাশ করি, সে আসামিগুলোকে আমাদের গ্রেফতার করতে অসুবিধা হবে।
অথবা এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা অগ্রিম প্রকাশ করে দেই তাহলে আমাদের ইনভেস্টিগেশনের যে আমরা একটা লক্ষ্য নিয়ে আসি সেই জায়গাটা ডিসক্লোজ করে ফেললে আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার্ট হয়। সেই কারণে আমাদের মনে হয় ওই জিনিসগুলো আপনাদেরকে আর আপাতত না জানাই, কোঅর্ডিনেটরের কাছ থেকে আরেকটু জানতে পারবো? বিব্রতকর হয়ে যায়। দেখেন, আমরা পুলিশ ইনভেস্টিগেশন আমাদের যে আইনে যেভাবে বলা আছে সেভাবেই তো হবে। আপনার আইন অনুযায়ী এই আইনটি প্রণয়নের পর থেকেই দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এইটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। সো ওখানে আপনি এটা মনে করেন, এটা একটা পারসেপশন হতে পারে আপনাদের, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, প্রসিকিউশন টিম বলেন, আমাদের যে যৌথভাবে আমরা যে কাজগুলি করি, আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। অতএব আপনাদের এই আশঙ্কা থাকার কোনো কারণ নাই যে পুলিশ হলে পুলিশকে ফেভারিজমের কোনো জায়গা আছে। এই মামলায় দেখবেন, এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। ধন্যবাদ আপনাদের। তবে যার